আগামীকাল ২১শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস। মহান মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর অকুতোভয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে দখলদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে সমন্বিত আক্রমণের সূচনা করে। এর ফলে আমাদের চূড়ান্ত বিজয় ত্বরান্বিত হয় এবং বিশ্ব মানচিত্রে স্বাধীন দেশ হিসেবে স্থান করে নেয় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। প্রতি বছর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে বাংলাদেশ। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে সরাসরি যুক্ত হয়েছেন জলসিঁড়ি আবাসন প্রকল্পের ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুর রহমান। আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন নৌবাহিনী সদর দপ্তরের ড্রাফটিং অথরিটি কমোডর AKM আফজাল হোসেন, এবং আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ বিমান বাহিনী ২১৪ MROU এর অধিনায়ক এয়ার কমোডর মোহাম্মদ সুলতান মাহমুদ মালিক। স্বাগত আপনাদের তিনজনকেই। আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি দিনের ঠিক আগের মুহূর্তে আছি। আমরা বলছিলাম যে সশস্ত্র বাহিনী দিবসের কথা। আমি একটু এই দিবসটি সম্পর্কে জানব, কারণ প্রতিটি দেশের সশস্ত্র বাহিনী তাদের দেশের গর্বের প্রতীক এবং সবচেয়ে শক্তিশালী একটি প্রতিষ্ঠান হিসেবে সবাই গর্ব করে। তো সেই ইতিহাসটা একটু জানতে চাই। আমি যদি শুরুতেই জনাব সাইফুর রহমান ব্রিগেডিয়ার জেনারেল আপনার কাছ থেকে আসতে চাই, এই দিনের যে ইতিহাস ১৯৭১ সালের একেবারে অগ্নিগর্ভ দিন, সেই সময়ের ভিতরে কিভাবে শুরু হয়েছিল, কেন এটিকে বলা হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস? আপনাকে অশেষ ধন্যবাদ এবং সেই সাথে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে এই বিশেষ দিনে আমন্ত্রণ জানানোর জন্য, এবং সেই সাথে সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে সশস্ত্র বাহিনী দিবসের অফুরান শুভেচ্ছা জানাচ্ছি। আপনি চমৎকারভাবে শুরু করলেন যে আসলে সশস্ত্র বাহিনী দিবস একটি বিশেষ দিবস আমাদের জন্য, আমাদের জাতীয় জীবনের জন্য। প্রথমত বাঙালি জাতি হিসাবে আমাদের জাতীয় জীবনে যতগুলো গুরুত্বপূর্ণ বা সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়গুলো রয়েছে তার মধ্যে নিঃসন্দেহে মুক্তিযুদ্ধ হচ্ছে সর্বোৎকৃষ্ট। সেই মুক্তিযুদ্ধের রণাঙ্গনে আসলে সশস্ত্র বাহিনীর জন্ম, সেটা অত্যন্ত আমাদের জন্য গর্বের বিষয়। শুধুমাত্র সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে নয়, একটি দেশের জনগণ হিসাবে আমাদের সকলের জন্য এটি অত্যন্ত হচ্ছে গৌরবের। সশস্ত্র বাহিনী দিবস হচ্ছে আমরা ২১শে নভেম্বর আমরা পালন করে থাকি প্রতি বছর। এই দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করার আগে আমি যেটা বলতে চাচ্ছি, এই সশস্ত্র বাহিনী দিবস শুধুমাত্র সশস্ত্র বাহিনীর বাহিনীর সদস্যদের জন্য নয়, এর সাথে সম্পৃক্ত আমাদের বাংলাদেশের জনগণের বা প্রতিটি মানুষ। সশস্ত্র বাহিনী দিবস আমরা যদি ১৯৭১ সালের প্রেক্ষাপটে একটু চিন্তা করি, যে আমাদের আসলে যুদ্ধ শুরু হয়েছিল ১৯৭১ সালের ২৬শে মার্চে। সেই সময় ছিল আসলে আমাদের কোনো সশস্ত্র বাহিনী বলতে কোনো জিনিসের অস্তিত্ব ছিল না। তখন আমাদের শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের কিছু ব্যাটালিয়ান ছিল, EPR ছিল এবং ছিল পুলিশ বাহিনী। তারা যে যার অবস্থান থেকে তখন কিন্তু প্রতিরোধ গড়ে তোলে। তো সেটা ছিল প্রাথমিক একটা প্রতিরোধের একটা অবস্থান। সেখান থেকে পর্যায়ক্রমে আমরা যদি প্রেক্ষাপট দেখি যে একটা পুরো জার্নির ভিতর দিয়ে আমরা গিয়েছি। সেই জার্নিটা কেমন ছিল? শূন্য থেকে একটা পূর্ণ মাত্রার সশস্ত্র বাহিনীর রূপান্তরের গল্প। এবং সেই জার্নিটা ছিল এমন যে একটি নিরস্ত একটি দেশের জনগণের কিভাবে তারা জনযুদ্ধে জড়িয়ে পড়ল। এবং সেভাবে কিন্তু আমরা যদি দেখি যে আমরা ইনিশিয়ালি আমাদের যখন আমরা একটু অপেক্ষাকৃত দুর্বল ছিলাম, অর্গানাইজ ছিলাম না, তখন কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর সদস্যরা এবং এদেশের শ্রেণী প্রতিটা মানুষ কিন্তু এগিয়ে আসে এবং পেশা শ্রেণীর মানুষ কিন্তু একসাথে কাজ করে আমরা কিন্তু একটা প্রতিরোধ গড়ে তুলি। এবং সেটা ছিল হচ্ছে একেবারে গেরিলা যুদ্ধের আদলে করা। সময় বিবর্তনে এপ্রিল মাসে আমাদের বেশ কিছু পরিবর্তন আসে। আমাদের সেই সময়কার সামরিক প্রায় ২৭ জন কর্মকর্তা তারা তেলিয়াপাড়াতে একটি বিশেষ একটি কনফারেন্স করে, সেখানে শপথ গ্রহণ করা হয় এবং এটা নির্ধারণ করা হয় যে আমরা কিভাবে সামনের দিনগুলোতে যুদ্ধ করব। এবং তারই ধারাবাহিকতায় আমাদের আসলে এটা আস্তে আস্তে সশস্ত্র রূপ লাভ করে। আমাদের নেভি, আমাদের এয়ারফোর্স এবং অন্যান্য বাহিনীগুলো আস্তে আস্তে অর্গানাইজ হতে থাকে, বিভিন্ন আমাদের নতুন করে ইউনিটগুলো তৈরি হতে থাকে। এবং তারই ধারাবাহিকতায় যখন আমরা সক্ষমতা অর্জন করতে সক্ষম হই, যখন নৌবাহিনী, বিমান বাহিনী তারা সক্ষমতা অর্জন করে, আমাদের বিভিন্ন ব্রিগেডগুলো যখন সক্ষমতা অর্জন করে, সেই সাথে আমাদের দেশে মানুষ যখন তারা সশস্ত্রিত হয়, তখন কিন্তু আসে হচ্ছে সেই নভেম্বর মাসের সময়টুকু, যখন আমরা সুসংগঠিত হয়ে সমন্বিতভাবে আমরা শত্রুর বিরুদ্ধে আক্রমণ করি এবং তারই ফলশ্রুতিতে আমরা কিন্তু বিজয় অর্জন করি। ২১শে নভেম্বর
একত্রিতভাবে আক্রমণ এবং সেখান থেকে আসলে আর্মড ফোর্সেস দিয়ে, তাই তো? আমরা পুরো সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিষয় নিয়ে জানবো এবং তার পরবর্তীতে প্রত্যেকটা বাহিনী সম্পর্কে আলাদা আলাদা করে তথ্য জানার চেষ্টা করবো। আমি একটু কমান্ডার AK আফজাল হোসেন আপনার কাছে আসতে চাই। বাংলাদেশের সশস্ত্র বাহিনী নিয়ে আমরা গর্ব করি। সারা দেশে শান্তিরক্ষী মিশন থেকে শুরু করে বিভিন্ন কারণে এখন বিশ্বব্যাপী ছড়িয়ে আছে আমাদের এই গর্বের ইতিহাস। একটু জানতে চাই কোন কোন ঘটনাগুলোকে যদি একটু আপনি বুলেট পয়েন্টে তুলে আনেন, যে কোন কোন বিষয়গুলো আসলে আমাদের এই সশস্ত্র বাহিনীকে উজ্জ্বল করেছে বিশ্বব্যাপী। ধন্যবাদ আপনাকে। প্রথমে বিশ্বব্যাপী আমি আমাদের মুখ উজ্জ্বল করার বিষয়টা শুরুর আগে যেটা বলতে চাই সেটা হলো যে আজকে আমরা যে পর্যায়ে দেশ, জাতি বা সশস্ত্র বাহিনী হিসেবে 21 নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করছি, এর শুরুটা কিন্তু যে ব্রিগেডিয়ার সাহেব বলছিলেন যে স্বাধীন বাংলাদেশ সৃষ্টির মাধ্যমে। তো এই সৃষ্টির জন্যে যে আপনার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন আর দেশের আপামর জনসাধারণ সংগ্রাম করেছেন, স্যাক্রিফাইস করেছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা অবশ্যই জানাতেই হয়। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ের আপনার জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র শহীদ জনতা স্যাক্রিফাইস করেছেন দেশের সুন্দর ভবিষ্যতের জন্য, তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। প্রাসঙ্গিকভাবেই মুখ উজ্জ্বল করার প্রথম বিষয়টা কিন্তু বাংলাদেশের জন্ম, স্বাধীনতার একটা নতুন দেশ সৃষ্টি, যেটা আপনি বললেন আমাদের সবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। এবং সেখানে সশস্ত্র বাহিনীর যে স্যাক্রিফাইস সারা বিশ্বে, যে কিভাবে একটা দেশ, জনগণ, জাতি একত্রিত হয়ে চরম ত্যাগের মাধ্যমে স্বাধীনতা ছিনিয়ে এনেছে। এবং এর মধ্যে বিভিন্ন ছোট ছোট ঘটনা ছিল, দীর্ঘায়িত ঘটনা, পর্যায়ক্রমিক উত্তরণ ছিল। কিন্তু ছোট একটা দেশ সদ্য স্বাধীন হলাম, এরপরে আমরা দেশটাকে সংগঠন করলাম, এটাও একটা সারপ্রাইজিং বিষয়, সাকসেসের বিষয়। পরবর্তীতে ধরেন আমাদের আমরা আলোচনায় হয়তো ধাপে ধাপে আসবো, একবারে সব আমি ডিটেইল হয়তো বলাটার সুযোগ আসবে ধীরে ধীরে। জাতিসংঘে আমাদের 3 বাহিনী মিলে যে আমাদের অবদান, অথবা দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশ গঠনে কীভাবে সশস্ত্র বাহিনী শুধু নিরাপত্তার পিলারে না থেকে জনগণের সঙ্গে একীভূত হয়ে কিভাবে দেশটাকে একদম মানে ভঙ্গুর অবস্থা থেকে এই উত্তরণের দিকে নিয়ে আসে, এগুলো কিন্তু আমাদের সশস্ত্র বাহিনীর জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মুখ উজ্জ্বল করার মতো অধ্যায়। আমি যদি একটু যোগ করি, বিশ্বব্যাপী বোধহয় মানবিক সেনাবাহিনী, জি নিশ্চয়ই বাংলাদেশকে বাদ দিয়ে এই শব্দ বোধহয় যুক্ত করা সম্ভব হবে না। আপনি খুবই মানে সুন্দর করে বলেছেন, সঠিক। এবং এটা কিভাবে আমরা অর্জন করেছি, শুধু পেশাগত দক্ষতা দিয়ে নয়, কিন্তু মমত্ব দিয়ে, মানবতা দিয়ে, ভালোবাসা দিয়ে। আমাদের ভাষা অন্য দেশে শিখছে, ওরা আমাদের জাতীয় সঙ্গীত গাইছে বা আমাদেরকে রিকগনাইজ করছে। এবং এই যে আমাদের সশস্ত্র বাহিনী, এই মানবিক যে বিষয়টা বললেন, এইটা আমরা দেশের ক্রান্তি লগ্নে বিভিন্ন সময় দেখেছি। আমরা পর্যায়ক্রমে ওগুলি নিয়ে হয়তো একটু আলাপ। জি নিশ্চয়ই, ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয় আসবে আজকে আলোচনার ভিতরে। আমি একটু এবার যেতে চাই বিমান বাহিনীর এয়ার কমান্ডার মোহাম্মদ সুলতান মাহমুদ মালিক আপনার কাছে। সশস্ত্র বাহিনীর বিভিন্ন বিষয় এর মধ্যে চলে এসেছে, আমাদের দর্শকদের ভিতরে কিন্তু অনেক প্রশ্ন আছে, আমরা আসবো এক এক করে। একটু জানতে চাই 21শে নভেম্বরকে যদি আমি বর্তমান প্রজন্মের সাথে, নতুন প্রজন্মের সাথে বা সারা বিশ্বের অন্যান্য দেশের সেনাবাহিনীর সাথে আমি যদি এর একটু ভূমিকা নিয়ে একটু মেলবন্ধন তৈরি করতে চাই, আমাদের প্রজন্ম এবং অন্যান্য দেশের সেনাবাহিনীর কিভাবে মেলাবেন? অবশ্যই 21শে নভেম্বর একটা চেতনা, আমাদের একটা বড় একটা লার্নিং আছে এখান থেকে, যে আলাদা আলাদা করে চেষ্টা করার থেকে একতাই যে বল, সেই একতাই বলটা 21শে নভেম্বরে এসে এইভাবে আমরা অগ্রসর হওয়ার কারণে আপনি দেখেন মাত্র 2 সপ্তাহের মধ্যে কিন্তু আমরা স্বাধীনতার দ্বারপ্রান্তে পৌঁছে গেলাম বা স্বাধীনতা অর্জন করলাম। 21 নভেম্বর থেকে 16 ডিসেম্বর, এবং 21শে নভেম্বর থেকে 16 ডিসেম্বর, ঠিক আছে? এটা প্রায় 2 সপ্তাহের একটা ব্যাপার আর কি। এবং এর আগে যা যা হয়েছে সবাই কিন্তু নিজ নিজ জায়গা থেকে নিজেদের শক্তিটা অর্জন করেছে। এবং প্রতিকূলতা, বিভিন্ন রকমের প্রতিকূলতা সবাই অতিক্রম করে তারপরে তারা এই জায়গাটা এসছে। তারপর 21শে নভেম্বর এমন একটা দিন এই যখন থেকে সব কিছু প্ল্যান মাফিক শুরু হলো, যে ঠিক আছে আমরা এইভাবে আগিয়ে যাব, ঢাকা দখল করা, সেভাবে এগিয়ে যাব। এবং ততদিনে কিন্তু পাকিস্তান যে হানাদার বাহিনী ছিল তাদের কিন্তু শক্তি অনেক ক্ষয় হয়ে গেছে। এবং সেই জন্যে এখান থেকে আমাদের লেসন হচ্ছে, আমাদের সামনে যত প্রতিকূলতাই আসুক, আমরা যদি জাতি হিসাবে এক হই এবং জাতি হিসাবে এক হয়ে যদি আমরা চেষ্টা করতে থাকি, এবং যত প্রতিকূলতাই আসুক আমরা অতিক্রম করতে পারবো এবং আমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো ইনশাআল্লাহ। আমি আরেকটি প্রশ্ন আসতে চাই। আলোচনা হচ্ছিল মানবিক সেনাবাহিনী, জনগণের সেনাবাহিনী। জনগণের সেনাবাহিনী আমরা বলছি এখন, এবং এখন খুব কাছাকাছি জনগণের খুব কাছাকাছি সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী সবাই রয়েছে। ঠিক এই জনগণের হয়ে ওঠাটা কোত্থেকে, কোন সময় থেকে? আপনি যে একটু আগে আমরা আলোচনা করলাম যে 71-এ আমাদের নিজস্ব কোনো বাহিনী ছিল না, আমাদের যে সশস্ত্র বাহিনীর সদস্যরা এসেছিলেন কিন্তু পাকিস্তান আর্মি থেকে, তারা
তাদেরকে পরিত্যাগ করে এসেছিলেন। কী জন্য এসেছিলেন? তারা এসেছিলেন দেশ ও জনগণের টানে। দেশ ও জনগণের টানটা কিভাবে আসলো? মাটি ও মানুষের যে টান, এটা তো বুকের ভিতরে থাকে। সেই বুকের ভিতর থেকে যে জন্ম যে সশস্ত্র বাহিনীর, এটা কিন্তু আপনার পৃথিবীতে খুব কম দেশে পাবেন যে সশস্ত্র বাহিনী একটা সশস্ত্র সংগ্রামের মাধ্যমে তাদের দেশকে স্বাধীন করেছে এবং সেই দিন থেকে তারা একটা সশস্ত্র বাহিনী হিসেবে নিজেদেরকে আত্মপ্রকাশ করেছে। এই যে জনগণের ভিতর থেকে চলে আসে, আপনার যতজন মুক্তিযুদ্ধে ছিল, এটা কিন্তু একটা গণযুদ্ধ ছিল। সেই গণযুদ্ধে কাজ থেকে যুদ্ধ করা, পাশাপাশি যুদ্ধ করা, এটা অন্যরকম একটা ব্যাপার। এই ব্যাপারটাকে আমরা যারা নিতে পারি তারাই বুঝতে পারবো যে হ্যাঁ, এটা একটা গণমানুষের বাহিনী। এবং যতগুলি সময় আমরা, এটা কিন্তু শুধুমাত্র ৭১ সাল না, পরবর্তীতে জাতি যতগুলো ক্রান্তিকালের মধ্যে দিয়ে গিয়েছে, সে আপনি দুর্যোগ ব্যবস্থাপনায় বলেন অথবা বিভিন্ন রকমের পলিটিক্যাল ক্রাইসিস বলেন, সবসময় কিন্তু সেনাবাহিনী জনগণের পাশেই, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। এই জন্যে আমার মনে হয় যে এটাকে আমরা একটা জনগণের সশস্ত্র বাহিনী বলতে পারি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি বেশ চমৎকারভাবে বলছিলেন বিষয়টি, এবং জনগণ এটা ফিল করে এই পোশাকগুলো দূরের থেকে দেখলে, এবং আমরা বিশ্ব পরিমণ্ডলে কোনো পিকচার দেখলে, এই পোশাক দেখলে আগে খুব ভালো করে তাকায় যে কে আমাদের